আমি আগেও বলেছি, এখনও বলছি, জিদ্দা না থাকলে আমরা বিগ জিরো। আমরা কি, আমি আমার কথা বলি, আমি বিগ জিরো। সত্যি কথা, থ্যাংক ইউ সো 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 মাচ জিদ্দা। আমার এই ভিডিওটা দরকার ছিল। আমার অনেকেই, আমার জিৎ ফ্যান্সরা, আমার বন্ধুরা, তারা আমার উপরে হয়তো রেগে আছেন যে কেন আমি মেগাস্টার শাকিব খানকে নিয়ে বারবার ভিডিও তৈরি করছি। তাই আমি বলে রাখি, আমি যাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি তাদেরকে নিয়েও ভিডিও তৈরি করছি। তবে এর মানে এই নয় যে জিদ্দাকে কোনোভাবে ছোটো করছি বা কোনো রকম করছি। জিদ্দাকে আমি রেসপেক্ট করি, সমান রেসপেক্ট করি। আমি জিদ্দাকে ভালোবাসি ভাই। চোখ ফুটে থেকে এদের ছবি দেখেই তো বড় হয়েছি, ছোটোবেলা থেকে তো জিদ্দাকে দেখেই বড় হয়েছি। তো কোথাও গিয়ে সেই রেসপেক্টটা তো থাকবেই জিদ্দার প্রতি। এবং রেসপেক্ট কি, ভালোবাসার জায়গাটা এতটা, সত্যি কথা বিশ্বাস করো, জিদ্দা আমাকে এতটা স্নেহ করেন এবং জিদ্দা আমাকে ইনভিটেশন পাঠালেন, অফিশিয়াল ইনভিটেশন। এই যে কালকে ইভেন্টটা হচ্ছে, তোমাদের ওপেন মাইক ইভেন্টই হচ্ছে, কিন্তু আমাকে কিন্তু আলাদা করে অফিশিয়াল ইনভিটেশন টিম জিদ্দার দ্বারা আমাকে পাঠানো হয়েছে। আমি তোমাদেরকে অনেকেই অনেক রকম ভাবে তো যে কী হচ্ছে না হচ্ছে, কেন পাঠানো হবে, হ্যাঁ না, বা জিদ্দা হয়তো অতটা করছেন না, এটা এই বিষয়টা আমি বারবারই বলেছি যে শাকিব খান আর জিদ্দা সম্পর্ক প্রচণ্ড ভালো, তোমরাই মারামারি করো। কিন্তু এখানে আমি সত্যি কথা, থ্যাংক ইউ জিদ্দা, তুমি আবার আমাকে সুযোগ দিলে। তো আমি জাস্ট তোমাদেরকে একটুখানি ইনভিটেশনটা দেখাই, যদিও আমি কোনো রকম কোনো পারমিশন না নিয়েই বলছি। আমি জাস্ট মানে নামটাকে জাস্ট শো করাবো না, নামটাকে আমি এইভাবে দিয়ে রাখলাম কারণ আমার তার পারমিশন নেওয়া হয়নি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমার অফিশিয়াল হোয়াটসঅ্যাপে আমার অফিশিয়ালি ইনভিটেশন কার্ড এসছে। এখানে পরিষ্কার লেখা রয়েছে কী বিষয়টা, কোথায় মিডিয়া ইনভিটেশন, কীভাবে অফিশিয়ালি আমাকে জিদ্দা ইনভিটেশন পাঠিয়েছেন পুরোপুরি। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি নাম্বারটাকেও হাইড করলাম। তো ইনভিটেশন কার্ডটা আমি জাস্ট আলাদা করে একটা ছোটো করে স্ক্রিনশট করে তোমাদেরকে পাশে দেখাচ্ছি, কারণ আমি এখানে অনেক কিছুই দেখাতে পারবো না, কারণ এটা কনফিডেন্সিয়াল, এটা আমাকেই শুধুমাত্র পাঠানো হয়েছে। তো এটা তোমাদেরকে তো দেখাতে পারবো না, বাট এটা আমাকে পার্সোনালি জিদ্দা পাঠিয়েছেন। আমি সত্যি কথা, মানে জিদ্দার টিম পাঠিয়েছে, জিদ্দা চেয়েছেন বলেই সেটা হয়েছে। তো জিদ্দা ছাড়া তো এটা সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ জিদ্দা, মানে তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো, জিদ্দা সুযোগ দিয়েছেন বলেই আমরা আজকে এই জায়গায়। জিদ্দা যদি চেঙ্গিজের সময় সুযোগ না দিতেন, আমরা কিছুই ছিলাম না। জিদ্দা আবারও মানুষের সময় আমাদেরকে সুযোগ দিয়েছিলেন। আমি এই মানুষটাকে কোনোদিন ভুলব না। আমি এইটুকু জানি যে অকৃতজ্ঞ আমি নয়। তো এই মানুষটা আমাকে অপূর্বভাবে সুযোগ দিয়েছে এবং সত্যিই জিদ্দা বাংলার অন্যতম বিগেস্ট সুপারস্টার উনি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু উনি একজন ভালো মানুষ, এটাও সবার আগে, কারণ আজকে ওনার সাথে এত বছর ধরে কাজ করেছি এর আগে। বাট উনি কিন্তু মানে কখনো এরকমটা ফিল করাননি যে চলো যে কাজটায় দরকার সে কাজটা, যে কাজটায় দরকার নেই সে কাজটা না। মানে আমি করেছি বলে সব কটা প্রজেক্ট আমাকে দেওয়া হয়, মানে গ্রাসরুট এন্টারটেনমেন্ট। আমি বলি যে আমার হোম প্রোডাকশন যদি কিছু হয়, আমার বাড়ি যদি কিছু হয়, একটা প্রোডাকশন হচ্ছে গ্রাসরুট এন্টারটেনমেন্ট, একটা প্রোডাকশন হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। এরা না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না জীবনে। তো আমি উঠেছি এদের জন্য এবং সত্যি কথা থ্যাংক ইউ সো মাচ। তারা আমাকে অফিশিয়াল ইনভিটেশন পাঠিয়েছে, থ্যাংক ইউ, মানে অসংখ্য ধন্যবাদ। কালকে আমরা দেখা হচ্ছে এবং আমি শুধু দেখা হচ্ছে না, কালকে তোমাদের তো ওপেন টু অল, সবাই যাবে, কিন্তু আমাকে স্পেশাল ইনভিটেশন পাঠানো হয়েছে। এটার জন্য আমি খুব খুশি যে টিম গ্রাসরুট এন্টারটেনমেন্ট আমাকে স্পেশাল ইনভিটেশন পাঠিয়েছে। আমি শুধু তোমাদেরকে বলতে চাই, ইচ অ্যান্ড এভরি জিৎ ফ্যান্সদেরকে, যে বস কারুর কোনো সমস্যা নেই, শুধু একটাই জিনিস বোঝো যে ভার্সেস করো না কারুর সাথে না, সেটা দেব ফ্যান্সদের সাথে হোক বা দেবদার সাথে হোক বা সেটা শাকিব খানের সাথে হোক, আমরা সবাই একসাথে বাংলা ইন্ডাস্ট্রি, এটাই আমার মনে হয় কোথাও গিয়ে। তো কালকে জিদ্দার সাথে দেখা হবে। অনেকে আমি দেখছিলাম, বাবা আমি কালকে আমার সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও বানিয়েছি, সেখানে একটা স্ল্যাংস ব্যবহার করে একটা লোক বলছে, আমি বললাম জিদ্দার সাথে অনেক দিন বাদে দেখা হবে, এটা একটা আলাদা ইমোশন গো, জিদ্দার সাথে এতদিন বাদে দেখা হবে। তো যারা জিদ্দার ফ্যান তারা ক্যান ডু দিস, মানে ক্যান রিলেট দিস, যে জিদ্দার সাথে অনেক দিন বাদে দেখা হওয়ার যে কী মধুর একটা মানে কী বলবো অনুভূতি, সেটা বলে বোঝানোর মতন নয়। কিন্তু সেখানে একজন লিখেছে স্ল্যাংস লিখে, ঘন্টা দেখা হবে বা এই যে মানে একটা ড্যাশ দেখা হবে, এরকম। আমি আর সেই স্ল্যাংসটাকে ব্যবহার করছি না, কারণ আমার শিক্ষা দীক্ষা রুচি বলে আমি গালাগালি ব্যবহার করি না কোনো দিন কোনো ভিডিওতে। তোমরা লক্ষ্য করে দেখেছো, এত বছরের আমার ভিডিও করেছি, বানিয়েছি, এত ভিডিও বানিয়েছি, বাট কোনো দিন কোনো গালাগালি ব্যবহার করিনি আমি, সেটা না। তো তাদেরকে বলি যে অফিশিয়ালি জিদ্দা আমাকে চেয়েছেন, অফিশিয়ালি জিদ্দা আমাকে পাঠিয়েছেন ইনভিটেশন, দেখা হবে এবং অফিশিয়ালি দেখা হবে, মানে শুধুমাত্র এমন নয় যে পাবলিকালি দেখা হবে, এটা কিন্তু অফিশিয়াল আলাদা করে স্পেশাল ইনভিটেশন আমাকে পাঠানো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ জিদ্দা, থ্যাংক ইউ সো মাচ। এবং মানে জাস্ট বুমেরাং ব্লাস্ট হবে, আর কিচ্ছু হবে না। কালকে বুমেরাং ব্লাস্ট হবে আর কালকে আমরা সবাই আনন্দ করবো একসাথে বসে। তো চলো, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।